আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো আমি আজকে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করব, ইসলামিক ভিডিও উপস্থাপন করব। ভিডিওটি হলো যে বুখারী শরীফ থেকে আমরা জানবো নবীজি কেমন ছিলেন। নবীজি কি কেমন ছিলেন? নবীজি লম্বা ছিল নাকি খাটো ছিল, নাকি নবীজি অতিরিক্ত সুন্দর ছিলেন, নাকি একবারে কালো ছিলেন, নাকি নবীজি কেমন ছিলেন, অর্থাৎ একই কথা, নবীজি কেমন ছিলেন তার সম্পর্কে আমরা এই বুখারী শরীফ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমরা এই বুখারী শরীফে নবীজিকে নিয়ে কি বলেছেন, নবীজি কেমন ছিল এ নিয়ে কি বলেছেন, তা আমরা আজকে জানবো। তো চলুন আমরা বুখারী শরীফে প্রবেশ করি। তো আমরা যে হাদিসগুলো নিব, সেই হাদিসগুলো নিব সহিহ বুখারী মর্যাদা ও বৈশিষ্ট্য অধ্যায় থেকে আমরা এই হাদিসগুলো নিব। তো আমরা সহিহ বুখারীর মর্যাদা ও বৈশিষ্ট্যতে চলে যাই। তো আমরা সহিহ বুখারীর মর্যাদা ও বৈশিষ্ট্য অধ্যায়ের 3547 নম্বর হাদিস এবং 3548 নম্বর হাদিস, এই দুটি হাদিস আমরা দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেওয়া আছে। তারপর আমরা এই হাদিসটি দেখব। এই যে এই দুটি হাদিস আমরা দেখব। তো আমি হাদিসটি আরবি পড়ছি না, তো আপনারা চাইলে হাদিসটি আরবি পড়ে নেবেন। তো আমি বাংলা এবারটি আপনাদেরকে সামনে উপস্থাপন করছি। বাংলাটি আমি পড়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই হাদিসটি বলে দিয়েছে রাবি ইবনু আবু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণনা দিতে শুনেছি। তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের মধ্যে মাঝারি গড়েরও ছিলেন, বেশি লম্বা ছিলেন না। অর্থাৎ লোকদের মধ্যে মাঝারি গড়ের ছিলেন না, বেশি আবার লম্বা ছিলেন না, মাঝারি গড়ের ছিলেন, কিন্তু বেশি লম্বা ছিলেন না বা বেটও ছিলেন না। অর্থাৎ তাহলে আমরা নবীজির গড় পেলাম কি, নবীজি লোকেদের মধ্যে মাঝারি গড়ের ছিলেন, বেশি লম্বা ছিলেন না, আবার বেশি বেটও ছিলেন না। অর্থাৎ তার শরীরের রং গোলাপি ধরনের ছিল। তার শরীরের রং ছিল কি, গোলাপি ধরনের। যে দেখতে পাচ্ছেন, দবদবে সাদাও নয়, কিংবা তামাটে বর্ণেরও নয়। অর্থাৎ দবদবে তিনি একদম সাদা, সাদা মানে তার গায়ের চামড়া অনেক সাদা এমনও ছিল না, এবং তিনি একবারে কুৎসিত বা কালো এমনও ছিলেন না। মাথার চুল কোঁকড়ানো ছিল না, আবার একেবারে সোজা ছিলেন না। মানে তার মাথার চুলগুলা একবারে বেশি কোঁকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না। 40 বছর বয়সে তার উপর ওহী নাজিল হওয়া শুরু হয়। কত বছর বয়সে ওহী নাজিল হয়েছে? 40 বছর বয়সে। নবীজি যখন 40 বছর বয়স হয়েছে তখন তার উপর ওহী নাজিল হয়েছে। প্রথম 10 বছর মক্কায় ওহী নাজিল হয়েছে। অর্থাৎ নবীজি যখন প্রথম 10 বছর মক্কা অবস্থানকালে ওহী নাজিল হয়েছে। অতঃপর 10 বছর পর মদিনায় কাটাছেন, তখন ওহী নাজিল হয়েছে 10 বছর ধরে। অতঃপর তার মৃত্যুর সময় তার মাথা ও দাড়িতে কুড়িটি সাদা চুলও ছিল না। অর্থাৎ নবীজি যখন মৃত্যুবরণ করেছেন তখন তার মাথা ও দাড়িতে 20টি সাদা চুলও ছিল না, 20টি সাদা চুল ছিল বা তার কম ছিল।
রাবি রাবিয়া রহমতুল্লাহ আরো বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল দেখেছি, তা লাল রং। অর্থাৎ আমি নবীজির একটি চুল দেখেছি, তা চুলটি ছিল লাল রং এর এর ছিল। আমি জিজ্ঞেস করলে বলা হলো যে সুগন্ধি লাগানোর জন্য তা লাল হয়েছিল। অর্থাৎ চুলে সুগন্ধি লাগানোর জন্য চুলটি লাল হয়েছিল। তিনি বলেন আমি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণনা দিতে শুনেছি যে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের মধ্যে মাঝারি গড়ের ছিলেন, বেশি লম্বা ছিলেন না, আবার বেটেও ছিলেন না। তাহলে আমরা চুল পেয়েছি, চুল তার একবারে কোকড়ানো ছিল না, আবার একবার সোজা চুলও ছিল না, কিন্তু তার একটি চুল আবার লম্বা রঙের ছিল। তিনি তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন তিনি বলেছেন এটি সুগন্ধি লাগানোর জন্য তা লাল হয়েছিল। তাহলে দাড়ি লাল করা যায়, চুলও লাল করা যাবে, এ দ্বারা বোঝানো যায়, এই হাদিস দ্বারা বোঝা যায় যে চুল দাড়ি লাল করা যায় সুগন্ধি লাগানোর জন্য। তাহলে নবীজি মাঝারি বর্ণের ছিলেন, মাঝারি ছিলেন নবীজির হাইট ছিল মাঝারি। নবীজি একবারে লম্বাও ছিল না, নবীজির হাইট একবারে লম্বাও ছিল না, আবার একবার হাইট বেটেও ছিল না। তার শরীরের রং গোলাপি ধরনের ছিল, তার শরীরের রং গোলাপি ধরনের ছিল, অর্থাৎ লালচট যেটাকে আমরা গোলাপি বলে থাকি ছিল। দবদবে সাদাও নয় কিংবা তামাটে বর্ণেরও নয়, অর্থাৎ একবার দবদবে সাদা ও তার গায়ের রং ছিল না, এবং একবারে কালো তার গায়ের রং ছিল না। মাথার চুল কোঁকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না। 40 বছর বয়সে তার উপর ওহী নাজিল হওয়া শুরু করে। প্রথম 10 বছর মক্কায় অবস্থানকালে ওহী নাজিল হয়েছে, তারপর 10 বছর মদিনায় কাটানোর। অতঃপর তার মৃত্যুর সময় তার মাথা ও দাড়িতে 20টি সাদা চুলও ছিল না। রাবি আর রহমতুল্লাহ আলাইহি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি চুল দেখেছি, তা লাল রং এর ছিল। আমি জিজ্ঞেস করলে বলা হলো সে সুগন্ধি লাগানোর জন্য তা লাল হয়েছিল। তো এই হাদিসটির মান সহিহ, অর্থাৎ সহিহ বুখারীতে হাদিসটির মান আইছে, মান যারা ডিসকাস করছে হাদিসটি নিয়ে তারা বুখারীতে দিয়েছে সহিহ, হাদিসটির মান সহিহ। এবার আমরা হাদিস নাম্বার 3548 নাম্বার হাদিসে চলে যাব। তো হাদিসটি দেখতে পাচ্ছেন আরবিও আছে এবং আমি বাংলাটি পড়ে আপনাদেরকে বুঝাবো। তো দেখেন এই হাদিসটি বর্ণিত হয়েছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তো তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত লম্বা ছিলেন না, অর্থাৎ অতিরিক্ত যেটা লম্বা ওই লম্বাটা ছিলেন না, আবার বেটও একেবারে অতিরিক্ত বেটও ছিলেন না, দবদবে সাদাও ছিলেন না, আবার তামাটে রং এর ও ছিলেন না। আমরা 47 নম্বর হাদিসে পেয়েছি, সেটি 48 নম্বর হাদিসও এসেছে। কেশ গুচ্ছ অর্থাৎ চুলগুলো একেবারে কুৎসিত ছিল না, পুরোপুরি সোজাও ছিল না। চুলগুলো একেবারে মানে খারাপও ছিল না, একবারে সোজা, আবার চুলগুলো ছিল না, অর্থাৎ মাঝারি মধ্যম। 40 বছর বয়সে তিনি নবুয়ত পান। কত বয়সে নবীজি কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর বয়সে। তার নবুয়ত সময়ের প্রথম 10 বছর কোথায় কাটে? মক্কায়, এবং পরে 10 বছর মদিনায় কাটান। তার মৃত্যুকালে মাথা ও দাড়িতে 20টি চুলও সাদা ছিল না, অর্থাৎ 20টি চুলও তার দাড়ি এবং মাথাতে সাদা চুল ছিল না। তো এই হাদিসের মানও সহিহ। তো আমরা এই দুইটি হাদিস নিলাম সহিহ বুখারী থেকে, আর বেশি লম্বা করব না ভিডিও। তো এই দুইটি হাদিসের মাধ্যমে আমরা জেনে গেলাম যে
নবীজির আকার, হাইট এবং তার শরীর এবং তার গায়ের রং, তারপর তার চুল চুল ও দাড়ি সম্পর্কে আমরা এ টু জেড বিস্তারিত জানতে পারলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখে যাবেন আলহামদুলিল্লাহ, আর একটি লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আমার এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। তো আমি এই দুইটি হাদিস আপনাদের সামনে আলোচনা করলাম। হাদিস নিয়ে আপনাদেরকে আমি হাদিসটি আরবিটি পড়ি নাই, যেহেতু আমরা বাঙালি, বাট আরবি না পড়া, আরবি পড়া যায় কিন্তু আরবি পড়তে অনেক সময় লাগবে, তাই আমি আরবিটি পড়লাম না, বাট আমি আপনাদেরকে হাদিসটি দেখিয়ে দিলাম, বাংলাটি পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তো আমি আমার ভিডিওটি যারা দেখেন, তো সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।